আজ পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের ৫৫তম তিরোধান তিথিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ অভূমি লুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙা চরণে এবং বিশ্বের সকলকে জানাই রানত জয়গুরু। আজ আমি পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মার সম্পর্কে আমি ইষ্ট প্রসঙ্গ করতে যাচ্ছি। সবাই মন দিয়ে শুনবেন। শ্রী শ্রী বড় মা পুরুষোত্তমের লীলা সঙ্গিনী। জন্ম জন্মান্তরের সাধনা না থাকলে এটা সম্ভব নয়। অবতার পুরুষের লীলা সঙ্গিনী হওয়া যেমন সৌভাগ্যের, তেমনি ছিল তার জীবনে প্রেম, প্রীতি, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা, আনুগত্য, ত্যাগ এবং তিতিক্ষা সবই ঠাকুরকে কেন্দ্র করে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তিনি ঠাকুরকে ছায়ার মতো অনুসরণ করে যাচ্ছেন। তার স্বামী এমন একজন মানুষ যিনি ছিলেন লোকতীর্থ, যার সংসার সকলেরই সংসার, যার বাড়ি সকলেরই বাড়ি, যার ভালোবাসা স্বর্ণ সিন্দুরের মতো পৃথিবীর সকলকে ছুঁয়ে ছুঁয়ে গেছে। সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে তার কোনো জীবন নেই, জগৎ নেই। বড় মা এলেন এমনতর একজন মহামানবের প্রতি আপনার জন হয়ে। দেখলেন, বুঝলেন, জয় করে নিলেন তার স্বামী হৃদয় থেকে। প্রেমে, ভক্তিতে, ভালোবাসায় ঠাকুর বলতেন, বড় বউ না থাকলে তার লোক জীবন এতটা নিরুদ্যোগ হতো না। ঠাকুরের প্রতি বড় মার ছিল সদা সতর্ক দৃষ্টি। ঠাকুর হয়তো বসে আছেন অনেকটা দূরে কোনো তাঁবুর নিচে, বড় মা রান্না করছেন, কিন্তু ঠাকুর কতবার হাসি দিয়েছেন, কতবার কেসেছেন, সবই তার নজরে পড়েছে। স্নানের সময় হলে ঠাকুরকে বলছেন, আজ তোমার সর্দি কাশি একটু বেশিই হয়েছে, স্নান না করাই ভালো। বড় মা ছিলেন খুবই গোছালো স্বভাবের। কোনো কিছুই তিনি ফেলে দিতেন না। এক টুকরো ছোট্ট কাগজও তিনি সযত্নে রেখে দিতেন। বড় মার এই সংরক্ষণ স্বভাব বহুভাবে ঠাকুরের প্রয়োজন পূরণে সাহায্য করেছে। একদিন ঠাকুর বড় মাকে বললেন, সেদিনের সেই রং বেরং এর চকলেট 2-1টা দিতে পারো? বড় মার সানন্দ জবাব, হ্যাঁ পারবো। কোথায় কিভাবে চকলেটগুলি রাখা হয়েছে তার বিবরণ দিয়ে রান্নার বামন যজ্ঞেশ্বরকে পাঠালেন বড় মা। অনেক খোঁজাখুঁজির পর যজ্ঞেশ্বর ফিরে এলো খালি হাতে। বড় মা এবার বললেন, মই দিয়ে উপরে উঠে দেখবে 2টো বিস্কুটের কৌটার মাঝখানে রয়েছে চকলেটের কৌটা। দুবার চেষ্টা করেও যজ্ঞেশ্বর আনতে পারল না চকলেটের কৌটা। অবশেষে যজ্ঞেশ্বরকে সঙ্গে নিয়ে বড় মা সেই চকলেটের কৌটা ঠাকুরের সামনে এনে দিলেন। ঠাকুর সেই কৌটা থেকে একটা চকলেট দিয়ে মুখে দিলেন। সংসারের যাবতীয় বস্তুর অধিকারিণী হয়েও বিনা প্রয়োজনে বেশি খরচ করা কিংবা অপচয় করা তার সম্ভব বিরুদ্ধ ছিল। শোনা যায়, ঘর ঝাঁট দেবার সময় যদি 2-1টা চাল বা ডাল পেতেন, তাও সযত্নে তুলে রাখতেন তিনি। এই হচ্ছে বড় মা, এই হচ্ছে পুরুষোত্তমের লীলা সঙ্গিনী। তাই আসুন আমরা সেই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মার জীবনী আমাদের জীবনে বাস্তবায়ন করে তুলি। তার সেই প্রতিটা জীবনের যে দিকগুলো আছে সেইগুলো আমরা আমাদের জীবনে কাটায় কাটায় বাস্তবে পরিপালন করে তুলতে পারি। সবাইকে জয়গুরু।